চাচা কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যাটা কি? আপনি এত কথা বলেন কেন? মুরব্বী মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে? এই চাচা খারাপ লাগতেছে বাবা? আপনি কি ওই দল করতেন নাকি আগে? আপনি এত টেনশন করতেছেন কি? এক বিপদ চাচা, টেনশনে পড়ে গেছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। যারা ক্ষমতায় ছিল বড় বড় কথা বলেছিল 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 2024 সালের আগস্টের 7 তারিখে ভাগ্যে কি আছে, 5 তারিখে কি আছে ওরা কি জানতো? বোঝেন নাই? তকদিরের ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো পালাবো না, ওরা পালিয়ে গেছে। আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জামায়ের বেশে। কথা বলেন না কেন? আলেমদেরকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, আলেমদেরকে 10 জন 20 জন চাপে ধরে এমন ভাবে আদালতে হাজির করত মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। আর আজকে আমরা তাকায়া দেখলাম তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, তারা খোশ মেজাজে আছে, হাসি গল্প করতেছে। ইনু সাহেব বলতেছে আপনারা আনন্দ করেন, আপনারা মজা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু সাহেব বলতেছে আপনারা এখন আনন্দ করেন, হাসি তামাশা করেন। পলক সাহেব আবার বলা হচ্ছে স্যার আপনি কেমন আছেন? পলক সাহেব বলতেছে দোয়া 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 চাই। কি খায়? দোয়া চাই। আবার আমাদের দীপমণি, তাকে সাংবাদিকেরা বলতেছে আপা আপা আপা। আরে কি আপা ডাক, মনে হয় মায়ের পেটের বোন। আপা আপা এখনো কইতেছে, কয় আপা আপা আপনি কেমন আছেন আপা, আপনার শরীর কেমন? কথা কন না কেন বাজান? আমাদের দেশে কিন্তু তেলবাজির অভাব নাই। কথা কন ঠিক কিনা? কেন তাদেরকে জামাই আদর করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করার কারণে বিশ্ব মিডিয়ার সাংবাদিক থাকতে পারে, এজন্য কৌশল করে কি তাদেরকে ভালো পোশাক পরে এভাবে হাত করা ছাড়া নিয়ে আসা তোলা হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তাদের মুখে হাসি আর জাতির মানুষ কিন্তু দেখতে যায় না। রাগ করতেছেন আপনারা? মনে হয় বিরক্ত হয়েছেন আমার কথায়। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পড়াইছিল, আমরাও চাই তাদের যেন চূড়ান্ত ভাবে শাস্তি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। ইনু সাহেব, রাশদ খান, মিনন সাহেব, দীপুমণি, বুঝলেন না আপনারা? পলক সাহেব, বড় বড় নেতারা, তাদেরকে তোলা হচ্ছে। তারা সেইভাবে খুশি, মানে নৌমন্ত্রী সাজে গুজে জ্যাকেট ট্যাকেট লাগে, মানে বিশাল একটা ব্যাপার। দেখে মনে হচ্ছে না এরা জেলখানা থেকে, মনে হচ্ছে এরা মানে কোনো বিমান থেকে নামতেছে। এ কথা কন নাকি আপনারা? হ্যাঁ, মনে হচ্ছে বাংলাদেশ বিমানে থেকে এরা নামতেছে। সেইভাবে আদর আপ্যায়ন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুখে রাখেন, আপনাদেরও দায়িত্ব। না, একে দয়া মায়া বেশি তো,
মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না, কথা কয় না কেন? এরা আমল করতেছে, কিন্তু আলেমদের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন এদের মনে ছিল না যে এরাও মানুষ, মানুষের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? আজকে অপরাধীদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর এদেশের শ্রেষ্ঠ ওলামা ইকরামদের সাথে যারা বেয়াদবি করেছিল, যাদের হাতে এদেশের হাজারো মানুষের রক্ত লেগে আছে, আমরা চাই এই দেশে যারাই অপরাধ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতির পাহাড় পরিমাণ টাকা যারা নিজের অ্যাকাউন্টে জমা করেছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশের আদালতে হবে। কথা বলে ঠিক এরা। আর এই দুনিয়ার জমিনে যদি কোনো কারণে ওরা ছাড় পায়, আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ। আমরা জানি টাকার জোরে, টাকা দিলে নাকি জেলখানায় সব পাওয়া যায়, এই জন্য মনে হয় ওরা না একটু ভালো আছে নাকি কম। আমরা এগুলো শুনতেছি, জেলখানায় টাকা দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। এনাদের তো টাকার অভাব নেই, 16 বছরে কি কম টাকা কামাইছে? ওইরকম 20-30টা জেলখানা পেলবে ওরা, কথা কোন ঠিক না, টাকা দিয়ে চালাবে, এত টাকা ওনাদের কাছে। এই জন্য মনে হয় কি সুন্দর ভাব ভোগ নিয়ে আজকে আসছে। আলেমদের হাতে হাত করা থাকতো, আর এরা তা দিতেছে। জাতির সাথে আর কত তামাশা করবেন আল্লাহ। আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। চাচা কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যাটা কি? আপনি এত কথা বলেন কেন? মুরব্বী মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে? এই চাচা খারাপ লাগতেছে বাবা? আপনি কি ওই দল করতেন নাকি আগে? আপনি এত টেনশন করতেছেন কি? এক বিপদ চাচা, টেনশনে পড়ে গেছে। একটু অপেক্ষা করুন, খারাপ লাগতেছে, দোয়া করব। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমান মাইক পাইলেই বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই।